এখন দাঁড়িয়ে আছি পাঁশকুড়া জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যদিও এখানে আজকে নামার কোনো কথা ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এখানে নামতে হলো, কারণ আজকে মানে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কী নিয়ে ভিডিওটা হচ্ছিল। যে হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত, খড়গপুর লোকাল, যেটা প্রতিদিন হাওড়া থেকে দুপুর 11টার সময় ছাড়ে এবং খড়গপুরে পৌঁছে দেয় 2টোর সময় দুপুরবেলা। কিন্তু ট্রেনটা এত মারাত্মক লেট করেছে, সাঁতরাগাছিতেই ঢুকেছে দুপুর 12টা বেজে 40 মিনিটে। তো ভীষণ লেট, মাঝ রাস্তাতে আরও লেট করেছে। তো যথারীতি পৌঁছানো অসম্ভব, পৌঁছানো গেলেও মানে আমার বাড়ি পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই এখানে জার্নি কাট করতে হলো। কি বাজে এক্সপিরিয়েন্স লোকাল ট্রেন জার্নির। একটা ট্রেন 2 ঘন্টা লেট হতে পারে, একদম আশ্চর্যজনক, দুর্ভাগ্যজনক আমাদের জন্য। যাই হোক, অপ্রত্যাশিতভাবে কোনো রকম শিডিউল প্ল্যান ছাড়াই পাঁশকুড়া জংশনে নেমে পড়তে হলো। আর এখন দাঁড়িয়ে আছি পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই পাঁশকুড়া জংশন থেকেও হচ্ছে দীঘার ট্রেন পাওয়া যায়, এখান থেকে দীঘা লোকাল পাওয়া যায়, কিন্তু বর্তমানে সেটা এখন এখানে দাঁড়িয়ে নেই, কারণ খুবই লিমিটেড ট্রেন, মেবি 1টা কিংবা 2টো চলে। আমি স্ক্রিনে দিয়ে দেবো কটা ট্রেন পাঁশকুড়া থেকে পাওয়া যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে সবাইকে অনুরোধ করব যে দেখুন কন্টিনিউ কি হয়েছে অ্যাকচুয়ালি, কেন এখানে নামলাম। বলেছি অলরেডি, ঘটনাগুলো একটু দেখে নিন সবাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা যে কী নিয়ে হতে চলেছে। আজকে আমরা হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত জার্নি করব লোকাল ট্রেনেতে। যদিও এখন আমি 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে হাওড়া অমৃতসরের খালি রেক দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেন কিন্তু আজকে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন 17 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক আর ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া 17 নম্বর প্ল্যাটফর্মে। আর পিছনে যে ট্রেনটাকে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা কিন্তু আজকে আমাদের সঙ্গে খড়গপুর পর্যন্ত যাবে, অর্থাৎ আমাদেরকে খড়গপুর পর্যন্ত নিয়ে যাবে। আর এটা হচ্ছে হাওড়ার 17 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ নিউ কমপ্লেক্স। পিছনে ওদিকটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর 17 থেকে রেস্ট অফ প্ল্যাটফর্ম যেটা 23, সেটা হচ্ছে নিউ কমপ্লেক্সের মধ্যে পড়ে। তো আমরা এখন আছি নিউ কমপ্লেক্সের মধ্যে, আর আমাদের ট্রেন 11টার সময় ছাড়বে। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ডট 11টার সময়। কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে জার্নি করব, আর লেট হবে না, কষ্ট হবে না, এটা তো কখনো হতে পারে না। তো দেখা যাক ট্রেন কখন খড়গপুরেতে গিয়ে পৌঁছায়। আর এই 3 ঘন্টার জার্নিতে আপনাদের সঙ্গে অত্যন্ত কাম্য, তাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এই অনুরোধ থাকলো। ট্রেনটা সম্পর্কে যদি বলি, তাহলে এই ট্রেনটার ট্রেন নাম্বার হচ্ছে 38711 হাওড়া খড়গপুর লোকাল, যেটা হাওড়া থেকে প্রতিদিন সকাল 11টার সময় ছাড়ে আর খড়গপুরে পৌঁছে দেয় দুপুর 2টোর সময়। অর্থাৎ এই ট্রেনটা তার জার্নি 3 ঘন্টায় কমপ্লিট করে, আর টোটাল যাত্রাপথটা 114 কিলোমিটার। ট্রেনটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারসেটে যাচ্ছে, টিকিয়াপাড়া কারসেটে। টিকিয়াপাড়া কারসেটটাও দেখাবো। আর এই হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত টোটাল 114 কিলোমিটার রাস্তাতে কিন্তু অনেক স্টেশন আসবে, সবগুলো কভার করা কিন্তু সম্ভব নয়। কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গাকে দেখানোর চেষ্টা করব আর এক্সপ্লোর করব এবং জার্নি এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সাথে শেয়ার করব। আর টিকিয়াপাড়া কারসেটটা অবশ্যই দেখাবো। আর এই হাওড়া থেকে ছাড়ার পর পরবর্তী স্টেশন হচ্ছে টিকিয়াপাড়া। আপনাদেরকে এবার দেখাই টিকিয়াপাড়া কারসেটটা, চলুন। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে টিকিয়াপাড়া কারসেট সামনে, এই যে। আর ওই ট্রেনটাও কিন্তু কারসেটে আসছে বৃষামনিতে। অনেক ট্রেন এখনও কাজে বেরোয়নি, সন্ধ্যেবেলা বিকেলের দিকে ট্রেনের প্রেসার থাকে, তখন সব কাজে বেরোবে। এখন সবাই রেস্ট নিচ্ছে যে যার বাড়িতে, মানে ওটা ওদের বাড়ি ওয়ান টাইপ অফ বলতে গেলে, তো রেস্ট নিচ্ছে দেখুন। আর আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে টিকিয়াপাড়া স্টেশনে। একটু আগে বলছিলাম যে সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে জার্নি করছি আর আমাদের কষ্ট হবে না, ট্রেন লেট হবে না, এটা কখনো হতে পারে? না না, একদমই না, আশঙ্কার কোনো কারণ নেই। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই ট্রেনটার টাইম হচ্ছে সকাল 11টার সময় ছাড়ার। আর এর আগে যে ট্রেনটা সেটা হচ্ছে 10টা 25-এ হাওড়া থেকে ছাড়ে মেদিনীপুর লোকাল। দেখুন পাশে, এ কিন্তু 35 মিনিট, আমাদের ট্রেনটা 35 মিনিট পরে ওর থেকে, ও কিন্তু 35 মিনিট আগে ছেড়েছে যথারীতিমতো, টাইম অনুযায়ী বলছি। ও এসে টিকিয়াপাড়াতে দাঁড়িয়ে আছে, কি বাজে অবস্থা। আমরাও এসে পরে দাঁড়ালাম, এখন দেখা যাক কে আগে যায়। আশা করি টাইমের দিক থেকে যেহেতু ওই মহারাজ আগে, তো ডেফিনেটলি ওই যাবে। এই তো অবস্থা সাউথ ইস্টার্ন রেলওয়ে।
বন্ধুরা, আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে রামরাজাতলা স্টেশন ঢোকার আগে, অর্থাৎ হাওড়া থেকে এখনও পর্যন্ত আমরা টোটাল 5 কিলোমিটার রাস্তাও কভার করতে পারিনি, বা 5 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে পারিনি। এখন ঘড়িতে বাজে 12টা 4 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 4 মিনিট অলরেডি শেষ হাওড়া থেকে ছাড়ার পর। এতক্ষণ আমরা অনেক দূর পৌঁছে যেতে পারতাম, কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের এটা হচ্ছে লীলা, কিছু করার নাই। আমরা এখন ওয়েট করব সিগন্যালের জন্য, দেখা যাক কখন হয়। চলুন। আর যত সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে রেল লাইনে কাজ হচ্ছে, যার জন্য এত সমস্যা। মানে এখন ঘড়িতে বাজে 12টা বেজে 37 মিনিট, 1 ঘন্টা 37 মিনিট লাগলো সাঁতরাগাছি ঢুকতে। এই দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মেন সমস্যার কারণ। অনেক কষ্ট করে 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সাঁতরাগাছি জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা মাত্র 1 ঘন্টা 39 মিনিট লেট করে, মাত্র 1 ঘন্টা 39 মিনিট লেট করে সাঁতরাগাছি জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। আর এই সাঁতরাগাছিকে জংশন বলা হয় কারণ এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে সোজা আমতার দিকে, আর একটা লাইন এই পিছন দিকে মানে হাওড়া ডিরেকশনে একটা লাইন, অর্থাৎ কোনা এক্সপ্রেসওয়ের নিচ থেকে চলে গেছে হচ্ছে শালিমারের দিকে। অর্থাৎ এটা হচ্ছে সব থেকে শর্ট ডিস্টেন্স সাঁতরাগাছি থেকে শালিমার। মাঝখানে একটা স্টেশন পড়ে, সেটা হচ্ছে পদ্মপুকুর। আর আরেকটা লাইন ভাগ হবে, সেটা হচ্ছে আমতা বললাম, যেটা হচ্ছে এই সাঁতরাগাছি আর এর পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রামের মাঝে পড়ে। আর এই সাঁতরাগাছি স্টেশনের স্টেশন কোড হচ্ছে SRC। আর এই সাঁতরাগাছি স্টেশনকে বড় করে মানে ঢিলে সাজানো হচ্ছে অ্যাজ এ বলতে পারেন টার্মিনাল হিসেবে, কারণ এখান থেকে মানে হাওড়া জংশনে চাপ কমানোর জন্য এটাকে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হবে। আর এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারেই আসে। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু 1 ঘন্টা 43 মিনিট, অর্থাৎ এখন 12টা 43 বাজে, 1 ঘন্টা 43 মিনিট লেট। সবে মাত্র 114 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটার আমরা কভার করেছি। জানি না এই জার্নিটা ইনকমপ্লিট হয়ে যাবে কি, কারণ আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। তো জানি না এই জার্নিটা ইনকমপ্লিট হবে কিনা, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ট্রেন এখন অবশেষে সাঁতরাগাছি থেকে ছেড়েছে, অনেক কষ্ট করে, ওখানেও 10-12 মিনিট দাঁড়িয়েছিল। ইতিমধ্যে 1 ঘন্টা 54 মিনিট লেট, জাস্ট সাঁতরাগাছি থেকে বেরোচ্ছি, এখনও মৌরিগ্রামও ঢুকতে পারিনি। তো চলুন দেখাই এখান থেকে আমতা যাওয়ার লাইনটা কীভাবে ভাগ হয় সেটা দেখাই। চলুন। এই যে পাশের লাইনটা দেখতে পাচ্ছেন, এই পাশের লাইনটা কিন্তু আমতার দিকে গেছে, একদম পাশের লাইনটা। পাশে যে লাইনটা দেখেছিলেন বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল, ওই লাইনটাই কিন্তু ব্রিজ দিয়ে দেখবেন সামনে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, ওই লাইনটাই কিন্তু ওপর দিয়ে উঠে এই দিকে চলে যাচ্ছে মাকড়া নয়াবাজার দিকে। দেখুন ওই লাইনটাই ঘুরে এসে এদিক দিয়ে মাকড়া নয়াবাজার তথা আমতার দিকে চলে গেছে। আন্দুল ঢোকার আগে ক্যালকাটা কডলিং, অর্থাৎ যেটা শিয়ালদা লাইন, শিয়ালদা বালি দমদমের যে লাইনটা, সেই লাইনটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা আন্দুলে এসে মেশে, এই যে দূরের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা সোজা ডানকুনির দিকে চলে গেছে। ডানকুনির আগে ভট্টনগর, ওখান থেকে একটা লাইন সোজা ডানকুনির দিকে ঢুকে যায়, আর একটা লাইন রাজচন্দ্রপুর বালি হয়ে শিয়ালদার দিকে বেরিয়ে যায়। ওই লাইনটা ধারের লাইনটা, সেটা 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সাঁকরাইল স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে ACL। আর এই সাঁকরাইলে বলতে গেলে গুডস ট্রেনের টার্মিনাল রয়েছে। আর এই সাঁকরাইল সিটিকে বলতে পারেন ইন্ডাস্ট্রিয়াল হাব বলা হয়। ট্রেন এখন ছেড়ে দিয়েছে কিন্তু সাঁকরাইল স্টেশন থেকে। আর আমরা এবার কভার করব গিয়ে সোজা উলুবেড়িয়াতে, কারণ এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে যা নাটক করলো রীতিমতো, যে পরিমাণে লেট হয়েছে, প্রায় মানে 1টা 10 বাজে এখন, যে ট্রেনটা 11টার সময় ছেড়েছিল, আজ অনেক দূর চলে যেতে পারতাম কিন্তু যেতে পারলাম না। তো যে নাটক দেখাতে দেখাতে যে টাইমটা ডিলে হয়েছে, তো আর চাইছি না মানে ভিডিওটা আরও বেশি বড় হোক, তাই একদম উলুবেড়িয়াতে গিয়ে কথা বলবো, কারণ উলুবেড়িয়াটা ইম্পর্টেন্ট আছে। উলুবেড়িয়াতে গিয়ে কথা বলবো। চলুন, মাঝখানে কিছু হলে দেখাতে থাকবো। 31 কিলোমিটার ডিস্টেন্স কভার করে অত্যন্ত কষ্টে আমাদের ট্রেন উলুবেড়িয়া স্টেশনে এসে পৌঁছেছে। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে ULB। আর এখন ঘড়িতে বাজে দুপুরে 1টা বেজে 31 মিনিট। আর এই উলুবেড়িয়া কমিউনিকেশনের দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কিন্তু উলুবেড়িয়াতে একাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর উলুবেড়িয়াতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে। এছাড়া উলুবেড়িয়া ফেমাস ফর আমরা ব্যাডমিন্টন খেলি, তো ব্যাডমিন্টনের যে শাটেল ককগুলো হয় সেগুলোও কিন্তু উৎপাদনে
উলুবেড়িয়া হচ্ছে ভারত বিখ্যাত। যাই হোক, পরবর্তী স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আপাতত চলুন দেখা যাক কী হয়। ট্রেন আর কত রকমের খেলা দেখায়, চলুন। 44 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বাগনান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে BZN। আমরা এবার গিয়ে কভার করব হচ্ছে দেউলটি স্টেশনে। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর ট্রেন এখনও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে। 51 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো দেউলটি স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে DTE। আর ট্রেন প্রায় 1.5 ঘন্টার মতো লেটে চলছে। আর এই স্টেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে নেমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়া যায়, যেটা নিয়ারেস্ট সামতাবেড়ে পড়ে। আর এই স্টেশনটা হচ্ছে এই রুটের, অর্থাৎ হাওড়া জেলার এই রুটের শেষ স্টেশন। এরপর কিন্তু রূপনারায়ণ নদ মানে কোলাঘাটের ব্রিজ, তারপর কিন্তু আমাদের প্রথম স্টেশন ওই মানে রূপনারায়ণ পেরোনোর পর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পড়ে যাচ্ছে। আর পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্টেশন পড়বে হচ্ছে কোলাঘাট। এই হচ্ছে রূপনারায়ণ নদের ওপর কোলাঘাট ব্রিজ। আমরা হাওড়া জেলা কিন্তু শেষ করে অলরেডি রূপনারায়ণের ওপর দিয়ে যাচ্ছি। রূপনারায়ণ শেষ হলেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা। এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা ব্রিজ, ওটা কিন্তু ডবল ট্র্যাকের ব্রিজ। হাওড়া থেকে 56 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কোলাঘাট স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে QGT। আর এটা হচ্ছে এই রুটের পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্টেশন। পরবর্তী স্টেশন মেচেদা। আমাদের ট্রেন এখন প্রবেশ করতে চলেছে মেচেদা স্টেশন। আর এই মেচেদাকে বলা হয় পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার। চলুন মেচেদা দিকে কথা বলছি। দেখুন এই যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখতে পাচ্ছেন চিমনিগুলো, যেগুলো আমরা ট্রেন থেকে দেখতে পাই। দেখুন হাওড়া থেকে 59 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছিল মেচেদা স্টেশনেতে। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে MCA। আর এই মেচেদাকে বলা হয় পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার। ট্রেন এখন ছাড়লো নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন। বিরাট বড় একটা নাম, যদিও আমার কথা বলার কথা ছিল হচ্ছে পাঁশকুড়া জংশনে, কিন্তু আমি এই নারায়ণ পাকুড়িয়া মুরাইল থেকে কথা বলছি। তার কারণ হচ্ছে যে এই নারায়ণ পাকুড়িয়া মুরাইল আর পাঁশকুড়া এই দুটো স্টেশনের মাঝখান থেকে কিন্তু একটা লাইন ভাগ হয়ে যায়, যে লাইনটা হচ্ছে দীঘার দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন হাওড়া থেকে ট্রেন ধরি দীঘা যাওয়ার জন্য, তো ট্রেনটা কিন্তু ডিরেক্টলি পাঁশকুড়াতে ঢোকে না, তার আগে থেকে কিন্তু ভাগ হয়ে যায় দীঘার দিকে যাওয়ার জন্য, অর্থাৎ তমলুকের সাইডে। তো দেখানোর চেষ্টা করব কোন দিক থেকে লাইনটা ভাগ হচ্ছে দীঘার দিকে যাওয়ার জন্য। চলুন দেখেন। পাঁশকুড়া যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন চলে যায় হচ্ছে আমাদের সোজা লাইনটা খড়গপুরের দিকে চলে যাবে, আর একটা লাইন দীঘার দিকে চলে যাবে, অর্থাৎ তমলুকের দিকে চলে যাবে। আর এই পাঁশকুড়া ফেমাস ফর আলুর চপ, ঠিক আছে। আর এই পাঁশকুড়া হচ্ছে পাঁশকুড়ার চপ তথা ওই আলুর চপের জন্য বিখ্যাত। তাছাড়া মুগের জিলিপি, এটা এক ধরনের একটা মিষ্টি জিলিপি, এর জন্য বিখ্যাত। অ্যাজ ওয়েল অ্যাজ এই পাঁশকুড়া থেকে কিছুটা দূরে মানে 5 কিলোমিটার মতো দূরে এর পরের স্টেশন, এটা হচ্ছে খিরাই। সেখানে রয়েছে কিন্তু ফুলের উপত্যকা, এবং শীতকালে গেলে কিন্তু দেখা যাবে সেই সিচুয়েশনটা কেমন। তো আমার কিন্তু এবছর 1 জানুয়ারিতে আমি গিয়েছিলাম, সেখানে ভিডিও রয়েছে, দেখে নেবেন, চ্যানেলে দেওয়া রয়েছে।